চলো আমরা 4 নং সমস্যার সমাধান করি। 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? তাহলে কি বলছে, পুনরায় কখন তারা একসাথে বাজবে, এটা আমাদের বের করতে হবে। এখন লাল রঙের ঘন্টা আছে, হলুদ রঙের ঘন্টা আছে, সবুজ রঙের ঘন্টা আছে, অর্থাৎ 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টাটি 18 মিনিট পর পর বাজে, আর হলুদ রঙের ঘন্টাটি 15 মিনিট পর পর বাজে, আর সবুজ রঙের ঘন্টাটি 12 মিনিট পর পর বাজে। এভাবে বাজতে বাজতে কখন তারা পুনরায় 6টা একসাথে বেজে উঠলে বা বাজলে আবার কখন তারা একসাথে ঘন্টাগুলো বাজবে, এই সমস্যাটির সমাধান আমাদের করতে হবে। এখন ন্যূনতম কখন গিয়ে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে, তাহলে আমরা জানি ন্যূনতম বললে ন্যূনতম, কম, সর্বনিম্ন এরকম ধরনের ইঙ্গিত থাকলে সমস্যাটি গসাগুর হয়। এখন ন্যূনতম সময় আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 18, 15, 12 এর লসাগু হলো ঘন্টাগুলো এক সাথে বেজে ওঠার সময়। আচ্ছা, 18, 15, 12 আর লসাগুই হলো ঘন্টাগুলো আবার পুনরায় একসাথে বেজে ওঠার সময়। এখন আমরা 18, 15, 12 এর লসাগু করি। 18, 15, 12। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দিয়ে যদি আমরা লসাগু করি, 9 দ্বিগুণে 18, 15কে ভাগ করা যায় না, 15, 15। তারপরে হচ্ছে 6 দ্বিগুণে 12, আর আমরা 3 দিয়ে ভাগ করে দেখি, 3 তিরিকা 9, 3 পাঁচা 15, 3 দ্বিগুণে 6, আর ভাগ করা যায় না। তাহলে আমরা কি করব, লসাগুর ক্ষেত্রে সবগুলোকে গুণ করে দেব। সুতরাং লসাগু 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2। তাহলে লসাগু কত হয়, 3 দুগুণে 6, 3 6 18, 5 18, 90, 90 দুগুণে 180, 180 মিনিট। এই 180 মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করব, কারণ সন্ধ্যা 6টায় কি হয়, একসাথে ঘন্টাগুলো বাজলে আবার কখন একসাথে বাজবে, এটা বের করতে হলে আমাদের এই 180 মিনিটে আছে। সুতরাং 180 মিনিট সমান 180 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে যাব। তাহলে 180 ভাগ 60 ঘন্টা। আমরা কি জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে আমরা কি করব, 60 দিয়ে 180কে ভাগ করে দিব। তোমরা এটা রাফেও ভাগ করে নিতে পারো। 3 6 18 আর 0 0 কাটা গেল, তাহলে 3 ঘন্টা। 60 দিয়ে 180কে আমরা ভাগ করে পেয়েছি কত, 3 ঘন্টা। এখন সন্ধ্যা 6টায়
একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে, মানে আবার তারা কখন একসাথে ঘন্টাগুলো একসাথে ঢং ঢং করে বেজে উঠবে, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা সবগুলো মিনিটকে, এই যে 18 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, এগুলো সবগুলোকে আমরা কি করেছি, মিনিটকে আমরা কি ঘন্টায় নিয়ে এসেছি। এবার আমরা কি করব, এই যে 3 ঘন্টা, 3 ঘন্টার 6টার সাথে আমরা কি করে দিব, যোগ করে দিব। যোগ করে দিলে সুতরাং সন্ধ্যা কয়টায় একসাথে বাজবে পুনরায়, 6টায়। 6টার পর কি লিখব, 6 যোগ 3, তাহলে কি হয়, টায় সমান 6 আর 3 যোগ করলে হয় 9টা। তাহলে রাত 9টায় ঘন্টাগুলো পুনরায় একসাথে বেজে উঠবে। এখন আমরা উত্তর লিখতে পারি, রাত 9টায় ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। এভাবে করে আবার 9টার পরে 9, 10, 11, 12, আবার 12টায় পুনরায় ঘন্টাগুলো একসাথে বেজে উঠবে। এভাবে করে চলতেই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।